আসসালামু আলাইকুম। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। বাগদাদ মার্কিন দূতাবাস কমপ্লেক্সের ভিতরে একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাডে প্রজেক্টাইল আঘাত করেছে। এক ইরাকি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে হামলায় দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় মার্কিন ঘাঁটিতে হামলা প্রথম ধারণার চেয়েও অনেক বেশি ভয়াবহ ছিল। 30+ মার্কিন সেনা হাসপাতালে গিয়েছে এবং 20 জন গুরুতর আহত। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বন্দর জাবেল আলী খালিফা এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। এছাড়াও ফুজাইরা তেল বন্দরে ড্রোন হামলার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। কুয়েত, দুবাই ও কাতারে বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া যাচ্ছে। গতরাতে সিটি ব্যাংকের কয়েকটি শাখায় অজ্ঞাত ড্রোন হামলা হয়। দুবাই এবং মানামা, বাহরাইন শাখায় আগুন লাগে। সম্পদের দিক থেকে সিটি ব্যাংক যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ব্যাংকগুলোর একটি। অস্থিতিশীলতা তৈরির অভিযোগে সারা দেশ থেকে 54 জনকে গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু হামলায় আবু মুসা দ্বীপ ও খার্ক দ্বীপে ইউএই থেকে পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে ইরান ইউএইতে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে বড় প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তাংসিরি বলেছেন, শেখ ইসা ও আল উদিয়াহ ঘাটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একাধিক দফায় হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু ছিল পেট্রিয়ট রাডার, কন্ট্রোল টাওয়ার, হ্যাঙ্গার, যুদ্ধবিমান, রানওয়ে ও জ্বালানি ট্যাঙ্ক। তেল আবিব শহরে 5টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এছাড়া সৌদি আরব বলেছে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সব ইরানি ড্রোন ও মিসাইল ধ্বংস করেছে। কিন্তু ইরানের হামলায় আরও 5টি মার্কিন এয়ারফোর্সের রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র 2 দিনে 60টি ট্যাঙ্কার সার্ভিসের বাইরে এর মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, যেখানে 6 জন আমেরিকান সৈন্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।